আজকে আমি রান্না করব মুগ ডাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো এই রান্নাটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মুগ ডাল নিয়ে নিছি আর মুগ ডালগুলো আগে থেকে ভেজে নেওয়া আছে। আর আমি মুগ ডাল যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো ডাল নিয়ে নিছি। আর আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি লবণ হলুদ মাখায় নিছি। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লবণ হলুদ মাখায় নিছি। আর মাছের মাথাটা কিন্তু আমি টুকরো টুকরো করে নিছি। তো মাথাটা কিন্তু খুব বেশি বড় না, মাঝারি সাইজের মাথা। আর এখন আমি মুগ ডালগুলো সেদ্ধ করে নেব। তো অনেকে আছে মুগ ডাল কষায় রান্না করে, কিন্তু আমিও কষায় রান্না করি, কিন্তু আজকে রান্নাটা আমি কষাবো না, আমি আজকে সেদ্ধ করে রান্না করব। তো আর এই যে ডাল সেদ্ধ করার সময় যে সাদা যে অংশটুকু এটুকু কিন্তু আমি ফেলে দিই, এভাবে চামচ দিয়ে কেটে কেটে নিয়ে ফেলে দিই আমি। তো এখন আমি ডালের ভিতর একটুখানি হলুদ দিয়ে দিলাম, এতে করে দেখতে খুব ভালো লাগবে এর জন্য। এখন আমার ডালগুলো সেদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর করে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ডালগুলো আমি এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেব। তো এই যে ডাল ঘুটনি দিয়ে আমি ডাল ভালো করে ঘুটে দেব, এতে করে খেতে ভালো লাগবে। তো অনেকে আছে ডালগুলো আস্তে আস্তে রাখে, কিন্তু আমার কাছে ডালগুলো ঘুটে দিলে ভালো লাগে খেতে। তো ডাল ঘোটা হয়ে গেছে, আমি এক সাইডে ডাল নামিয়ে রাখছি আর এখন আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। তো মাছের মাথা আমি খুব সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ফ্রিজে অনেক দিন ছিল, তার জন্য আমি লাল লাল করে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো একেবারে লাল লাল করে ভেজে নিছি, একটু কড়া করে। এখন আমি ওই তেলের ভিতর একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, আর দিয়ে দেব জিরা। তো সামান্য কয়েকটা জিরা দিয়ে দিলাম। তো জিরা ভালোভাবে ফুটে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন। আর পেঁয়াজ কুচিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই ভেজে নেব। তো কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সব মশলা আমি দিয়ে দেবো এর ভিতর। তার আগে আমি জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজ পুড়িয়ে না যায়। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব মশলা এখন আমি ভালো করে কষায় নেব। তো মশলা খুব সুন্দর করে কষায় নিতে হবে। তো আমি মরিচ গুঁড়া একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ আমি কাঁচা মরিচ দিব এর জন্য। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম ওর ভিতর, দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষায় নেব। তো মাছের মাথা কষায় নেওয়া হয়ে গেছে, এখন আমি ঘুটে রাখা ডাল দিয়ে দিলাম এর ভিতর। আর এর ভিতর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ডালটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো জল দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলো আমি আগে থেকে ফালি করে কেটে রাখছিলাম। এই কাঁচামরিচ দেওয়ার কারণে খেতে ভালো লাগবে। এখন ডালটা উতলে আসছে, আমি একটু খুন্তি দিয়ে নেড়ে ঝেড়ে দিচ্ছি। আর আমি এই ডাল রান্নাতে কোনো ঢাকনা দিয়ে রান্না করব না, আমি ঢাকনা ছাড়াই রান্না করব। তো এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এই রান্নাটা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো আপনারা কে কীভাবে মুড়িঘণ্ট রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর যে কোনো রান্না কিন্তু এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে থাকে। তো আমি কিন্তু এভাবে বেশিরভাগ সময় মুড়িঘণ্ট রান্না করে থাকি। তো এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এখন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কিন্তু রান্নাটা নামিয়ে নেব। তো আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই রান্নাতে এর মাঝখানে ভাজা জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে নাই সেটা। তো এখন আমি রান্নাটা নামিয়ে নিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।